আজকে তোমাদের সামনে আরও কিছু আমি সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন নিয়ে এসেছি, সেগুলো আজকে আমরা ডিল করবো। আর আজকে আমাদের এখানে সিম্পল ইন্টারেস্ট কিন্তু শেষ হবে। তাতে যতগুলো কোশ্চেন থাকবে 7টা কি 8টার মতো কোশ্চেন আছে, সেগুলো সব আমরা ডিল করবো। সাথে দেখবো এক্সাম হল অ্যাপ্রোচ, যেটা মানে তোমাদের কী করা দরকার ছিল পরীক্ষা হলে, তোমরা কী করে এসছো। তো শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন দেখো কী দেওয়া আছে। যারা নতুন তাদের জন্য আমি একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে ক্র্যাক এনটিপিসি উইথ প্রিভিয়াস কোশ্চেন নামে সেখানে একটা প্লেলিস্ট বানানো আছে। সেখান থেকে তোমরা চাইলে সব ভিডিওগুলো কিন্তু একের পর এক দেখে নিতে পারো। দেখো আবার কোশ্চেন কী দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1, আ সাম অফ মানি, কিছু টাকা of 1000 rupees is lent out in two parts in such a way that the interest on one part at 10% per annum for 5 years is equal to another part at 5% per annum for 10 years. Calculate the sum lent out at 5%. কী দেওয়া আছে আমাদের? 1000 টাকা লেন্ট আউট ধার দেওয়া আছে দুটো পার্টে, এমনভাবে যা ইন্টারেস্ট অন দ্য ওয়ান পার্ট, প্রথম পার্টের ইন্টারেস্ট 10% সুদের হারে 5 বছরের জন্য ইজ ইকুয়াল টু সমান হবে কার সাথে? অন্য পার্টের সাথে 5% সুদের হারে 10 বছরের সাথে সমান হবে। ক্যালকুলেট দ্য সাম লেন্ট আউট অ্যাট 5%। 5% সুদের হারে যে অ্যামাউন্ট দেওয়া আছে সেটা কত পার্সেন্টেজ? এর আগের দিন ভিডিওতে তোমাদের আমি একটা সমস্ত কনসেপ্ট বলেছিলাম, সেটা হচ্ছে প্রিন্সিপাল, সেটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/RT। যখন আমাদের ইন্টারেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন কী দেওয়া দেখো, দুটো পার্টে কিন্তু ইন্টারেস্ট ইকুয়াল, মানে বলতে পারি ইন্টারেস্ট হচ্ছে কনস্ট্যান্ট। ফার্স্ট পার্টের যেটা ইন্টারেস্ট হবে সেকেন্ড পার্টের ইন্টারেস্ট সেম হবে, তাহলে বলতে পারি প্রিন্সিপাল যেটা হবে সেটা হবে প্রপোর্শনাল টু 1/RT। P1/P2 সমান হবে R2T2/R1T2। এখানে কী করলাম দেখো, আমি R ইন্টু টি মানে 5 × 10 50, আর এটাও কিন্তু হচ্ছে 5 × 10 50। দুটো পার্টে কিন্তু 8টি হচ্ছে সমান, তাহলে যে অনুপাতটা হবে সেটা হচ্ছে 1:1। তাহলে 1000 টাকা যদি রাখা হয়, তাহলে 1:1 যদি ডিভাইড করা হয়, তাহলে প্রতিটি পার্ট হবে আমাদের কিন্তু 500 × 500। আমি কী করলাম আমি বলে দিচ্ছি। আগের দিন আমি বলেছিলাম যদি ইন্টারেস্ট আমাদের কনস্ট্যান্ট থাকে, ইন্টারেস্ট যদি আমাদের কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে কী হয়? P প্রপোর্শনাল টু হয় 1/RT। মানে আমি কী করেছিলাম, P1 R1 T1 ইজিক্যাল টু P2 R2 T2। কারণ কি এখানে ইন্টারেস্ট যেটা বলা আছে সেটা সেম বলা আছে। আর I সমান PR/100 100 অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। তাহলে P1 R1 T1 ইজিক্যাল টু P2 R2 T2। P1 মানে হচ্ছে পার্ট 1, সেখানে কী দেওয়া আছে আমাদের? রেট পার্সেন্টেজ 10% 5 বছর। তাহলে P1 × 10 × 5 ইজিক্যাল টু P2 × 5 × 10। 50 ক্যান্সেল, তাহলে P1 ইজিক্যাল টু P2। তাহলে 1000 টাকা যদি সমানভাবে ভাগ হয় তাহলে হবে 500 × 500, মানে 500 + 500 1000 টাকা। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার সেটা হবে অপশান এ 500। এরপর আসুন পরের কোশ্চেন নাম্বার 2। কী দেওয়া দেখো, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 50 rupees ফর 6 months অ্যাট দ্য রেট অফ 10 পয়সা পার রুপিস পার মান্থ। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন। কী দেওয়া আছে? 50 টাকার উপরে 6 মাসে সিম্পল ইন্টারেস্ট কত হবে? যদি রেটের পার্সেন্টেজ কী দেওয়া আছে? 10 পয়সা পার রুপি পার মান্থ। আমি এর আগের দিন তোমাদের পার্সেন্টেজ আর সম্বন্ধে আমি ডিসকাস করেছিলাম। এটা একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশন দেওয়া আছে। এখানে কী দেওয়া আছে আমাদের? রেট পার্সেন্টেজ যেটা সেটা হচ্ছে 10 পয়সা পার রুপি পার মান্থ। মানে কি, যদি আমরা 1 টাকা ইনভেস্ট করি, 1 টাকার উপরে 1 মাসে সুদ পাবো 10 পয়সা। আমি আবার বলছি, শুনে নাও। 1 টাকার উপরে 1 মাসে সুদ পাবো 10 পয়সা। আমি যদি এখানে 10 টাকা রাখি, তাহলে 10 টাকার উপরে 1 মাসের সুদ যেটা পাবো সেটা হচ্ছে 10 × 10 100 পয়সা। কারণ কি কোশ্চেন আমাদের কী দেওয়া আছে? সিম্পল ইন্টারেস্ট চেয়েছে, প্রিন্সিপাল 50 টাকা 6 মাস। তাহলে 1 মাসে আমরা 1 টাকা যদি ইনভেস্ট করি, 1 মাসে সুদ পাচ্ছি আমরা 10 পয়সা। 1 টাকা যদি ইনভেস্ট করি 6 মাসে সুদ পাবো, কারণ 6 মাসে দেওয়া আছে সেটা হচ্ছে 60 পয়সা। কিন্তু আমরা ইনভেস্ট যেটা করেছি সেটা 1 টাকা না, সেটা হচ্ছে 50 টাকা। তাহলে 50 টাকার উপরে 1 মাসে সুদ পাবো 50 × 60, সেটা হচ্ছে 3000 পয়সা। 3000 পয়সা মানে 30 টাকা, অপশান ডি। দেখো আমি কী করলাম, বাকি তোমরা চাইলে I সমান PR/100 করতে পারো। আমি ওটা একবার প্রথমে বলে দিচ্ছি, কারণ অনেকের হয়তো অসুবিধা হবে। I সমান হচ্ছে PR/100, তোমাদের জানা আছে PR/100। আর টি সব ভ্যালুগুলো, PR/T যে ভ্যালুটা পুট করা হয় সেটা সবসময় রেট যেটা দেওয়া থাকে তার উপর ডিপেন্ড করা হয়। রেট পার্সেন্টেজ কী দেওয়া আছে আমাদের? পার রুপি পার মান্থ। তাহলে আমাদের প্রিন্সিপাল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 50, রেট দেওয়া আছে 10, আর টাইম পার মান্থ, আর দেওয়া আছে মাস 6 মাস। এটা যদি বছর থাকতো তাহলে আমরা করতাম এখানে 12 মাস বাই 100। ঠিক আছে, আর এটা কী দেওয়া আছে আমাদের? পয়সা। তার জন্য কী করলাম, আমি 100 দিয়ে গুণ করলাম, 50 × 100। তাহলে যেটা পেলাম 100 ক্যান্সেল, 50 × 10 × 6 মানে 500 × 6 মানে 3000 পয়সা। তাহলে হচ্ছে 30 টাকা। ঠিক আছে, এইভাবে করতে পারতে। বাকি আমি কী করলাম, সেই রেট পার্সেন্টেজ 10 পয়সা পার রুপি পার মান্থ। আমি যদি 1 টাকা ইনভেস্ট করি, 1 টাকার পরে 1 মাসে যে সুদ পাবো সেটা হচ্ছে আমাদের 10 পয়সা। ঠিক আছে, আমি যদি 1 টাকা 6 মাসের জন্য রাখি, তাহলে সুদ পাবো 6 × 10 60 পয়সা।
কিন্তু আমরা যেটা ইনভেস্ট করছি সেটা হচ্ছে 50 টাকা, তাহলে 50 টাকার উপরে 6 মাসে যে সুদ পাবো সেটা হচ্ছে 50 × 60 পয়সা, তাহলে আবার 3000 পয়সা, তাহলে বলতে পারি 30 টাকা। ঠিক আছে, এরপর আমরা মুভ করবো পরে কোয়েশ্চেন নাম্বার 3 and 4। এরপর দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার 3, দেখো কী দেওয়া আছে, হোয়াট সাম উইল প্রডিউস দ্য সেম ইন্টারেস্ট ইন 9 years at 8% per annum simple interest at rupees 800 প্রডিউস ইন 3 years at 9/2% per annum। কী দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনের মধ্যে, বলা আছে 800 টাকার উপর 3 বছরে 9/2% পার অ্যানামের রেটে যে ইন্টারেস্ট আমাদের পাওয়া যাবে, সেই সেম ইন্টারেস্ট যদি আমাদের প্রডিউস করতে হয় 9 বছরে 8% সুদের হারে, তাহলে আমাদের প্রিন্সিপাল কত হবে। আমাদের কী বললাম, আমরা সেই ইন্টারেস্ট যেটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের এখানে ইন্টারেস্ট কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে বলতে পারি পি যেটা হবে প্রপোর্শনাল টু 1/8, কিংবা এখান থেকে মুখোমুখি তোমরা ক্যান্সেল করতে পারো। এখানে 9 8 এর সাথে 8 ক্যান্সেল, ওর সাথে 9 ক্যান্সেল, তাহলে 3 × 100 300/2, মানে অপশান যেটা হবে অপশান সি, সেটা হচ্ছে 150। আগে আমি কী করলাম, আমি আগের দিন তোমাদের কনসেপ্ট বলেছিলাম, আমি আরেকবার বলছি এখন, যদি আমাদের ইন্টারেস্ট কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি P1 R1 T1 = P2 R2 T2, মানে P যেটা হয় প্রপোর্শনাল টু 1/8 হয়। এখানে P1 আমাদের চেয়েছে, R1 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 8, T1 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 9 বছর, P2 দেওয়া আছে আমাদের 800, R2 দেওয়া আছে আমাদের 9/2, আর T2 দেওয়া আছে আমাদের 3 years। ক্যান্সেল করো, 8 9 8 9, ঠিক আছে, তাহলে 300/2, তাহলে P1 যেটা হবে সেটা হচ্ছে 150 টাকা, অপশান সি। ঠিক আছে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কী দেওয়া আছে, দেখো আর সাম অফ মানি কিছু টাকা যেটা কিনা দেওয়া আছে পি ডবলস ইন 10 years, 10 বছরে দ্বিগুণ হচ্ছে। হাউ মাচ উড ইট বি ইন 20 years, 20 বছরে কত গুণ হবে অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট, ওই সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট। যদি সুদের রেট আমাদের সেম থাকে তাহলে বলতে হবে যদি কোনো টাকা পি 10 বছরে ডবল হয় তাহলে 20 বছরে কত গুণ হবে। তোমাদের যেহেতু এটা খুব একটা ইজি কোয়েশ্চেন, আমি টাফ কোয়েশ্চেনের মধ্যে কিছুই পড়ছি না, এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইজি কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষা হলে সবচেয়ে ভুল কিন্তু এই কোয়েশ্চেনটা তোমাদের হয়ে যায়। কারণ কি, তোমাদের যেটা মাইন্ডসেট হয়তো পরীক্ষা হলে সেটা 60% অলরেডি তোমাদের রিডিউস হয়ে থাকে। তাহলে তোমরা যদি বলতে পারো পিস যেটা হচ্ছে 10 বছরে ডবল, তাহলে 20 বছরে হবে 4 গুণ, কিন্তু সেটা আদৌ হবে না। দেখো আমি কী বলছি, যেহেতু সিম্পল ইন্টারেস্ট কোয়েশ্চেন, তাহলে ইন্টারেস্ট কী পাওয়া যাবে, সবসময় সেম পাওয়া যাবে। 10 বছরে যত ইন্টারেস্ট পাবো, আরও যদি 10 বছরে আমরা সময় দিই তাহলে ইন্টারেস্ট কিন্তু সেম পাবো। এখানে কী দেওয়া আছে আমাদের, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, পি থেকে 2P 2P থেকে 3P হবে। আমি যদি আমাদের এখানে প্রিন্সিপাল যেটা সেটা যদি আমি 100 ধরি, তাহলে বলতে পারি 10 বছর পর যেটা অ্যামাউন্ট হবে তাহলে হবে সেটা হচ্ছে 200, তাহলে ইন্টারেস্টের যেটা গ্যাপ সেটা হচ্ছে 100 টাকা। মানে কি 10 বছর যদি দেওয়া হয়, তাহলে আমি করছি এটা এখানে, প্রিন্সিপাল যদি 100 হয় আমাদের, তাহলে 10 বছর যদি সময় দেওয়া হয় সেটা হবে 200 টাকা, তার মানে বলতে পারি ইন্টারেস্ট যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 100 টাকা। আবার যদি আমি এখানে 10 বছরের গ্যাপ দিই তাহলে ইন্টারেস্ট কত পাবো, সেটা হচ্ছে 100, তাহলে অ্যামাউন্ট যেটা হবে সেটা হচ্ছে 200 + 100 300। আবার যদি আমি 10 বছরের গ্যাপ দিই তাহলে ইন্টারেস্ট কত পাবো, 100। কারণ কী দেওয়া আছে আমাদের 10 বছরের ডবল, মানে 100 টাকা থেকে 200 টাকা, 20 বছরে মানে 10 + 10 20 বছরে কত গুণ হবে। 10 বছরে যদি 100 টাকা ইন্টারেস্ট পায়, আবার 10 বছর যদি দেওয়া হয় 100 টাকা ইন্টারেস্ট পাবে, তাহলে 100 থেকে 200 200 + 100 300। এখানে কী দেওয়া আছে, এটা দেওয়া আছে পি, তাহলে পি থেকে 2P হবে 10 বছর, 2P থেকে 3P হবে আমাদের আর 10 বছর, তাহলে 20 বছরে সেটা হবে 3 গুণ, অপশান সি। ঠিক আছে, এরপর দেখো আমার পরের কোয়েশ্চেন নাম্বার 5। তাহলে দেখা যায় কোয়েশ্চেন নাম্বার 5 কী দেওয়া আছে, বলা আছে দ্য সিম্পল ইন্টারেস্ট সরল সুদ অ্যাট y% per annum for y years will be y rupees on a sum, find the principal amount। কী দেওয়া আছে, কিছু টাকার উপরে y% সুদের হারে y বছরে যেটা সরল সুদ সেটা হচ্ছে y টাকা, তাহলে বলতে হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত। ঠিক আছে, আমরা বলতে পারি y% রেটে y বছর, তাহলে যে টোটাল যেটা ইন্টারেস্ট পাওয়া যাবে সেটা হচ্ছে y স্কোয়ার। y স্কোয়ার সমান আমাদের y দেওয়া আছে, তাহলে 1 সমান যেটা হবে সেটা হচ্ছে 1/y, আর 100 হলে 100/y, তাহলে অপশান এ 100/y। বাকি তোমরা যদি চাও i সমান P/100 সেখান থেকে করতে পারো। আই আমাদের দেওয়া আছে y টাকা, পি আমাদের চেয়েছে, রেট দেওয়া আছে y%, টি দেওয়া আছে y ইয়ার্স। ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি, i সমান P/100, আই আমাদের দেওয়া আছে y টাকা, পি আমাদের চেয়েছে, রেট পার্সেন্টেজ সেটা হচ্ছে y%, আর টি দেওয়া আছে আমাদের y বছর, আর এটা হচ্ছে 100। এখান থেকে y ক্যান্সেল, তাহলে পি যেটা হবে সেটা হচ্ছে 100/y, অপশান এ। এরপর দেখো আমরা পরে কোয়েশ্চেন নম্বর 6, ফাইন্ড দ্য টোটাল ইন্টারেস্ট কত হবে অন 500 রুপিস অ্যাট 7% পার annum, 500 টাকার উপরে 7% সরল সুদের হারে অন
700 rupees at 10% per annum, 700 টাকার উপর 10% সুদের হারে, অ্যান্ড অন 1000 rupees at 4% per annum, 1000 টাকার উপর 4% সুদের হারে ফর 3 years। তাহলে কী বলা আছে আমাদের 3 বছরে টোটাল ইন্টারেস্ট কত হবে? যদি আমি 500 টাকা ইনভেস্ট করি 7% রেটে, 700 টাকা ইনভেস্ট করি 10% রেটে, আর 1000 টাকা ইনভেস্ট করি আমরা 4% রেটে। দেখো আমি কী করলাম, 500 টাকা যদি আমরা 7% রেটে ইনভেস্ট করি, তাহলে বলতে পারি এখান থেকে যেটা ইন্টারেস্ট পাবো 3 বছরে সেটা হচ্ছে 21%। কিংবা আমি প্রথমে 1 বছর বার করে নিচ্ছি, তারপর আমি পরে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, কারণ সেম দুটোই ব্যাপার একই হচ্ছে। তাহলে 500 টাকার উপর 7%, সেটা হবে আমাদের 100%, 10%, 1%। 1% হচ্ছে আমাদের 5 টাকা, তাহলে 7% হবে আমাদের 35 টাকা। এখান থেকে পাচ্ছি আমরা 35 টাকা, ঠিক আছে। 700 টাকার উপর 10%, তাহলে হচ্ছে 70 টাকা। 70 প্লাস 35 105, 70 প্লাস 35 হচ্ছে 105। আর 1000 টাকার উপরে হচ্ছে 4%, তাহলে এখান থেকে আমাদের পাচ্ছি 110, 1% 10 টাকা, তাহলে হচ্ছে 40 টাকা। 105 প্লাস 40 হচ্ছে আমাদের 145। তাহলে 1 বছর যেটা ইন্টারেস্ট পাচ্ছি সব টাকা যোগ করে সেটা হচ্ছে আমাদের 145। 3 বছর যেটা পাবো সেটা হচ্ছে 3 × 145। তাহলে 3 ইন্টু যদি 150 করা হয় তাহলে হবে 450 -15। 450 থেকে -15 করা হয় তাহলে হবে অপশান এ 435। দেখো আমি কী করলাম একবার বলে দিচ্ছি। আমি বলা আছে যদি আমি 500 টাকা ইনভেস্ট করি 7% রেটে, 700 টাকা ইনভেস্ট করি 10% রেটে, আর 1000 টাকা যদি ইনভেস্ট করি 4% রেটে, তাহলে 3টে জায়গার থেকে আমি টোটাল ইন্টারেস্ট কত পাবো? এখান থেকে যে ইন্টারেস্ট পাবো সেটা হচ্ছে I/P/100। তোমরা ফর্মুলা চাইলে ফর্মুলা ইউজ করতে পারো, আমি ফর্মুলা সাজেস্ট করছি না তোমাদেরকে। এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 7%, 100%, 10%, 1%। 1% হচ্ছে 5 টাকা, 7% হবে 35 টাকা। এখান থেকে 1 বছর ইন্টারেস্ট হচ্ছে 35 প্লাস 100%, 10% হচ্ছে 70 টাকা, তাহলে হচ্ছে 70 প্লাস 4%, 100, 10, 1% 10 টাকা, 4% হচ্ছে 40 টাকা। টোটাল যেটা ইন্টারেস্ট পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 35, 70, 40, সেটা হচ্ছে আমাদের 145 টাকা। এটা হচ্ছে আমাদের 1 বছরে। কী বলা হচ্ছে আমাদের ইনভেস্ট যেটা করা হচ্ছে সেটা 3 বছরের জন্য। তাহলে 1 বছর যদি আমাদের 150 টাকা হয় তাহলে 3 বছর হবে 3 × 145। তোমরা 150 - 5 করতে পারো, কিংবা এখান থেকে করতে পারো 300, 120, 15, সেটা হচ্ছে আমাদের 435, অপশান এ, ঠিক আছে। এরপর আমাদের একটা কোশ্চেন পড়ে আছে, সেই একটা কোশ্চেন দেখে নেবো। তবে আজকে আমাদের সিম্পল ইন্টারেস্ট শেষ। এরপর আমরা মুভ করবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো কী দেওয়া আছে কোশ্চেন নম্বর 7, ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট সিম্পল ইন্টারেস্ট অন 2000 রুপিস। 2000 টাকার উপরে অ্যাপ্রক্সিমেট সরল সুদ কত হবে ফ্রম March 9, 2010 টু May 21, 2010 অ্যাট 8.25% সিম্পল পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। বলা আছে March 9, 2010 থেকে May 21, 2010 অবধি 8.25% সরল সুদের হারে 2000 টাকার উপরে অ্যাপ্রক্সিমেট সিম্পল ইন্টারেস্ট কত হবে। দেখো কী করতে পারি আমি, দেখো এই যে গ্যাপটা দেওয়া আছে March 9, 2010 টু May 21, 2010। তোমরা কী করতে হবে, এখান থেকে তোমরা ডে ক্যালকুলেট করো। কিন্তু আমি বলছি তোমাদের ডে পরীক্ষা হলে ক্যালকুলেট করার দরকার নেই, কারণ সব যে ডেটাগুলো দেওয়া থাকে সবগুলো কিন্তু 73 মাল্টিপল দেওয়া থাকে। এবার 73 কখন হবে, কখন 146 হবে, সেটা কিন্তু তোমাদের চার্ট আমি দিয়েছি অলরেডি, সেখানে তোমরা দেখে নিতে পারো। যদি আমাদের গ্যাপ 2 মাস থেকে 3 মাসের মধ্যে দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের যে দেওয়া থাকে ফ্যাক্টর সেটা হচ্ছে 73। তাহলে আমাদের কী দেওয়া আছে March 9, 2010 টু May 21, 2010। March 9 থেকে April 9, May 9, তাহলে 2 মাস, 2 মাসের থেকে একটু বেশি, মানে 2 মাস থেকে 3 মাসের মধ্যে গ্যাপ দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি এই যে ডেট দেওয়া আছে সেটা হচ্ছে 73 দিন। অ্যাপ্রক্সিমেট যদি চেয়েছে তাহলে বলতে পারি 73 দিন। তাহলে আমরা যদি এটা কনভার্ট করি বছরে, তাহলে 73 বা 365 মানে হচ্ছে 1/5। তাহলে 73 হওয়ার পরে হবে 1/5। যদি 146 হয় তাহলে 2/5। কীভাবে কত হয় 1/5, 2/5, 3/5, 4/5 তোমাদের অলরেডি বলা আছে, আমি আর বলছি না। যেহেতু আমাদের 73 দেওয়া আছে তাহলে 73 বা 365 তাহলে হচ্ছে 1/5, ঠিক আছে। তাহলে আমরা কী পেলাম এখন 2000 টাকার উপরে 1/5 বছরে 8.25% পার অ্যানামে সরল সুদ কত হবে অ্যাপ্রক্সিমেট। 2000 টাকার উপর যদি 1/5 করা হয় তাহলে হচ্ছে 400 টাকা। 400 টাকার উপরে 8.25%, মানে 4 × 8.25, 4 × 8 হচ্ছে 32, আর 4 × 0.25 হচ্ছে 1, 32 + 1 হচ্ছে 33। বাকি আমি কী করলাম তোমাদের একবার বলে দিচ্ছি, আমি দেখে নাও। আমি কী বললাম, এই যে গ্যাপ March 9, 2010 টু May 21, 2010, এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে দিন তোমাদের পার্টিকুলার ক্যালকুলেট করার দরকার নেই, কারণ এখানে অ্যাপ্রক্সিমেট দেওয়া আছে। তাহলে আমি কি বললাম, যদি গ্যাপ 2 মাস থেকে 3 মাসের মধ্যে দেওয়া থাকে তাহলে যেটা হয় সেটা হচ্ছে 73 মাল্টিপল, মানে 73 হয়। বাকি
4 মাস থেকে 5 মাস হলে 146 হয়, সেটা তোমরা দেখে নেবে চার্ট থেকে। তাহলে 73 দিন দেওয়া আছে আমাদের এই গ্যাপটা। যদি বছরে কনভার্ট করা হয় তাহলে হবে 73 বা 365, কারণ 1 বছর সমান 365 দিন, তাহলে হচ্ছে 1/5 বছর। ঠিক আছে, বাকি তোমার এবার তোমরা যা ফর্মুলা লাগাতে পারো কিংবা মুখও করতে পারো। আমি কী করলাম, 2000 টাকার উপরে 1/5 বছর মানে 400 টাকা, 400 টাকার 8.25% মানে 4 × 8.25, তাই 4 × 32 আর 1 33। বাকি তোমার যদি ফর্মুলা চাও I = PR/100, তাহলে I = PR/100, পি দেওয়া আছে আমাদের 2000, রেট দেওয়া আছে 8.25 আর টি দেওয়া আছে 1/5 বছর, বা নিচে 100। এখান থেকে ক্যান্সেল করতে পারো। 5 × 4, 4 × 8.25, 4 × 8 হচ্ছে 32, আর 4 × 0.25 হচ্ছে 1, 32 + 1 33। তাহলে আজকে আমাদের এখানে সিম্পল ইন্টারেস্ট শেষ। এরপর আমরা মুভ করবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সেখানেও কিন্তু আমরা দেখবো পেন ফ্রি অ্যাপ্রোচ, মানে বলতে চাইছি আমি যে পরীক্ষার হলে আমাদের এক্সাম হল অ্যাপ্রোচ কেমন হওয়া দরকার। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।